এই কবরে সালিম তৈরি করতে হবে কোথায় গিয়ে? আল্লাহর ওলির দরবারে গিয়ে। এই জন্য আমরা সকলেই বাবুল ইনশাআল্লাহ বলে আমরা অনেকে টাকা মনে করি খরচ হবে, কিন্তু এই টাকার হবে আমার কাল কিয়ামতের মাঠে কি ফায়দা হবে, কি লাভবান হবে, সেই সমস্যা আপনার বোঝা বলে বোঝা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনই বদিশে যাওয়ার তৌফিক দান করে। এই 24 তারিখে সরবরাহ মাহফিলের উদ্দেশ্যে রওনা হবে। আমরা সকলে যাব, অনেকে যেতে পারবো না অনেক সমস্যার কারণে, কিন্তু দিনটা যদি একবার আমি ওই কি করতে পারি, যদি নিয়াত করতে পারি, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। যদি আমি দিলটাকে ওইদিকে ধাবিত না করি, আমার কদম ওইদিকে না দিই, কোনদিন আল্লাহ আমাকে সাহায্য করবে? আমি যদি আমার গন্তব্যস্থল খুলনায় পৌঁছাবো, আমি প্রথম যদি ওইদিকে না দিই, জীবনে আমি খুলনা যেতে পারবো বলে পারবো না। আমার এরকম 3 দিন আমি সরকার মাহফিলে আমি 3 দিন থাকবো, ওখানে আমি করবো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে। কিন্তু আমার এই টেনশন ভিতরে নাই, তাহলে হবে কি করে? ভাইয়া সুফাকুম আও যিকরিল্লাহ ওয়া আস-সালাতি ফাহাল আনতুম মুনতাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাই তোমাদেরকে আল্লাহ জিকির ও নামাজ থেকে বিরত রাখতে। শয়তান আমাদের আল্লাহ জিকির থেকে ফিরে আনতে চায়, নামাজ থেকে ফিরে আনতে চায়। এই জন্য আমাদের সকলকে দেখুন, আমরা সকাল সকাল জিকির করি, সকালে আমরা প্রত্যেকদিন আমরা জিকির করি, কিন্তু অনেকে নামাজ পড়ি এক খাতা, জিকিরে বসে 5 জন, তাই মাত্র 10 থেকে 20 মিনিট। কিন্তু এই ফজিলত আমি অনেক সময় বর্ণনা করি, এই জিকিরে বসলি আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দেবে, বলে সুবহানাল্লাহ। জিকিরকারীকে আল্লাহ তাআলা কি করবে? ক্ষমা করে দেবে। এই জিকিরকারীকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করে দেবে, সুবহানাল্লাহ। শয়তানকে জিকির এর ফজিলত বর্ণনা করেছে, তো আমরা শয়তানকে জিকির করি। এই জন্য এই সরমায় বিশ্বদূত উনি জিকির আনেন নাই, আল্লাহ রাসূল থেকে শুরু করে সাহাবায়ে তাবেঈন এরকম অনেকে আমাদের দেওবন্দ থেকে এরকম সেখান থেকে জিকির ধারাবাহিক আজ বাংলাদেশে পুজো, আজ বাংলাদেশ শেষ প্রান্ত, বাংলাদেশ এই শেষ প্রান্ত, এরপরে সাগর আর সাগর। আল্লাহ তাআলা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুরু করে দিন এখানে পৌঁছে গেছে, এরপরে কিয়ামত হয়ে যাবে, কঠিন হবে কেউ জানে না। কিন্তু আমাদের সকলকে কি করতে হবে? এই কবরে সালিম তৈরি করতে হবে কোথায় গিয়ে? আল্লাহর ওলির দরবারে গিয়ে। এই জন্য আমরা সকলেই বাবুল ইনশাআল্লাহ বলে আমরা অনেকে টাকা মনে করি খরচ হবে, কিন্তু এই টাকার হবে আমার কাল কিয়ামতের মাঠে কি ফায়দা হবে, কি লাভবান হবে, সেই সমস্যা আপনার বোঝা বলে বোঝা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনই বদিশে যাওয়ার তৌফিক দান করে। আমিন।